তারপরে নমস্কার, আমি শেখ কালীপদ মাইতি। আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, নিম পাতা ভাজা বেগুন। নিম পাতাটাকে ছাড়িয়ে নিয়েছি ধুয়ে করে, বেগুনটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাকে ফেড়ে নিয়েছি। আমি আগে সরষের তেল ঢালবো। আমার তেল গরম হয়ে গেছে, নিম পাতাটাকে তেলে ফ্রাই করে নেব, ভালো করে ফ্রাই করে নেব, নাড়িয়ে নেব ভালো করে, যাতে সব নিম পাতাগুলো আমার ফ্রাই হয়ে যায়। প্রায় আমার নিম পাতাগুলো ফ্রাই হয়ে গেছে। আমি উঠিয়ে নেব একটা টিস্যুর উপরে, যাতে তেলটা বেশি না থাকে। এই নিম পাতা ভাজা হয়ে গেছে, তেল একটু কমিয়ে নেব আমি। আমার তেল হিট হয়ে গেছে, আমি কাঁচা লঙ্কা আগে দিয়ে দেবো, জাস্ট একটু ফ্রাই হয়ে যাবে। বেগুন কাটা ছিল, তা দিয়ে দিলাম, একটু নাড়িয়ে নেব আমি। অল্প হিট দিয়ে একটু নুন দিয়ে দেবো আমি, নুন একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে আমি ঢাকিয়ে দেবো। স্লো ফ্লেমে এটা বানাতে হবে। খুব ইউনিক আছে এটা, বেঙ্গলি কুইজিনে খুব খেতে ভালো লাগে। বসন্তকালে যেই ঠান্ডা পেরিয়ে যাস, বসন্তকাল এসে যাবে, এইটা নতুন নতুন কচি কচি নিম পাতাগুলো হয়, সেইটাকে ভেঙে আমরা রান্না করি। কেউ কেউ বলে এটাকে নিম পাতা বেগুন ছেঁচকিও বলে, আমরা নিম পাতা ভাজা বেগুন বলছি। আমার ইউটিউব চ্যানেলের নাম হয়েছে কালীপদ মাইতি ব্লগ। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নাড়িয়ে নেব, মাঝে মাঝে দেখবো। খুব ইজি সিম্পল রেসিপি, আপনি খুব সিম্পল বানাতে পারবেন, ট্রাই করবেন, ভাতের সাথে খুব ভালো লাগে। মাঝে মাঝে খুলবেন, খুব তাড়াতাড়ি, খুব সহজ পদ্ধতি এবং খেতে ভালো লাগে ভাতের সাথে। গরম গরম ভাত, এটা ঢাকিয়ে দেব। নিম পাতাগুলো ভেঙে নেব চুরচুর করে। শরীরের পক্ষে নিম পাতাগুলো খুব ভালো। ডায়াবেটিস পেশেন্টের তো আরও খুবই ভালো, রক্ত পরিষ্কার হয়। দেখে নেব আমার বেগুন সিদ্ধ হয়ে গেছে কিনা। আর একটু হবে আমার বেগুনটা, ঢাকিয়ে দেব স্লো ফ্লেমে। আবার ঢাকন তুলে দেখব হয়ে গেছে কিনা। বেগুন আমার সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি নিম পাতাগুলো দিয়ে দেবো, দিয়ে আমি নাড়িয়ে নেব। খুব ইজি সিম্পল রেসিপি, আপনারা বাড়িতে জরুর ট্রাই করবেন। আমার হয়ে গেছে নিম পাতা মেলানো। আর আমি তুলে নেব একটা ছোট্ট কড়ার মধ্যে সার্ভিং বল। এটা আমরা হোটেলে সার্ভিং বল বলি। এটা আমার রেডি হয়ে গেছে। একটা কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম। থ্যাংক ইউ।